এখন আমরা মাইথন ঢুকছি। এই দেখুন মাইথনের পাহাড়, মাইথন পাহাড়, সামনে জঙ্গল। মাইথন ড্যামটি ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত। আসানসোল থেকে যদি আপনি ঢোকেন বেঙ্গল বর্ডার দিয়ে, তাহলে প্রথমে পড়বে কল্যাণেশ্বরী মন্দির, 5 কিলোমিটার দূরে মাইথন ড্যাম। যদি ঝাড়খণ্ড থেকে ঢোকেন তাহলে আগে মাইথন ড্যাম, তার 5 কিলোমিটার দূরে কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরটি খুবই জাগ্রত, 700 বছরের পুরনো। মানুষ এখানে তাদের মনস্কামনা পূরণের জন্য মানসিক করে, বিশেষ করে সন্তান লাভের আশায়। শুনেছি অনেকেরই নাকি মনস্কামনা পূর্ণ হয়েছে, তারা সন্তান লাভ করেছেন। এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। মাইথন আসার সময় ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে আসতে গেলে প্রথম কল্যাণেশ্বরী মন্দির পড়বে, তারপর ওখান থেকে বা হাতে যে রাস্তাটা গেছে বাঁদিকে, সেটা মাইথন। এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। আমরা এখন ভেতরে যাবো। এই কল্যাণেশ্বরীর দালান, এটা অনেক পুরনো মন্দির। এটা প্রায় 700 বছরের পুরনো মন্দির, 700 বছরের পুরনো এই মন্দির। এখানে বলিও হয় এবং আমি নিজে দেখেছি এখানে পাঁঠা বলি হতো। সেটা আপনাদের দেখালাম না, কারণ সেটা খুবই নৃশংস ব্যাপার, সেই জন্যই আমি সেটা বাদ দিই। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। আর স্ট্যাচু যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো এখানে খুব ভিড় হয়েছে। এই রাস্তাটি হচ্ছে মানুষ করে যায়, এখানে মানত করে গিয়ে জাল ছুটো দিয়ে বাঁধে, তাদের মনস্কামনা পূর্ণ হয়। আর এটা হচ্ছে আপনার বলির যে হাঁড়ি কাঠ বলে সেই জায়গা। এখানে বলির প্রচলন রয়েছে, এখানে পাঁঠা বলি বলে হয়। বলিটা দেখালাম না। মন্দিরের ভেতরের বিগ্রহটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ ওখানে ফটো তোলা বা ভিডিও করা রেস্ট্রিক্টেড, সেজন্য আমরা দুঃখিত। আমরা কল্যাণেশ্বরী মন্দির থেকে এখন ভান্ডারি পাহাড়ে এসেছি। এই পাহাড়ের টপে আছে অমরনাথ শিব মন্দির। 310টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। এটা মাইথনের খুব কাছেই। আমরা 310টা সিঁড়ি ভেঙে পাহাড়ের টপে এসেছি। এই পাহাড়ের টপে অমরনাথ শিব মন্দির। এটা মন্দিরের ভেতরের দৃশ্য, আপনারা দেখুন। মন্দিরের ভেতরের দৃশ্যটা আপনাদের দেখানো হচ্ছে। আমরা এখন ভান্ডারি পাহাড়ে। শ্রাবণ মাসে এখানে উৎসব হয়, পুজো হয়। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো মন্দিরে খুব ভিড় হয়েছে পুজোর জন্য। আমরা মন্দিরের পেছন দিকটার থেকে শুরু করছি, আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে দেখাবো। ওইদিকে আরো দুটো পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকে আরো দুটো পাহাড় দেখা যাচ্ছে মাইথনের। এদিকটা আপনার জঙ্গল, ফরেস্ট, কিছু বসতি আছে। আমরা নামবার সময় সিঁড়ি কাউন্ট করে আপনাদের জানাবো যে কতটুকু সিঁড়ি, এই পাহাড়ে উঠতে গেলে কতগুলো সিঁড়ি পেরিয়ে আসতে হয়। সামনেই বাবার মন্দির। এটা মাইথনের একটা অফবিট জায়গা, এখানে অনেকেই আসেন না বা জানেন না। এটা ভান্ডারি পাহাড়ের উপর থেকে তোলা। আপনারা দেখতে পাচ্ছেন বরাকর নদীটা পুরো দেখা যাচ্ছে এবং মাইথন ড্যাম্পের কিছুটা অংশ দেখা যাচ্ছে, এবং ড্যাম্পের উপর দিয়ে যে রাস্তা গাড়ি চলাচল করছে সেটাও দেখা যাচ্ছে। দূর থেকে তোলা, সেই জন্য একটু আবছা দেখছেন।
দেখতে পাচ্ছেন এদিকে মাইথন পাহাড়, এটা মাইথন পাহাড়, এদিকে বরাকর নদী, আর ওই দেখা যাচ্ছে দূরে মাইথন ড্যাম। আপনাদের দেখাবার সুবিধার্থে একটু জুম করে দেখানো হচ্ছে। এটা হচ্ছে বরাকর নদী। এই বরাকর নদীর গিয়ে মিশেছে মাইথন ড্যাম্পের, মানে মাইথন ড্যাম্পের যে জল ছাড়া হয় এই বরাকর নদী থেকেই জলটা যায়। ওই দূরে দেখতে পাচ্ছেন মাইথন ড্যাম। আর একটু জুম করে আপনাদের দেখানো হবে। এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে ওখানে একটা ওয়াটার ফলস রয়েছে, যেটার থেকে যেটার রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এই কারণে কিছু আদিবাসী ওখানে গিয়ে ড্রিঙ্কস করছিল কিছুদিন আগে। তো সাইরেন হবার পরও, জল ছাড়বার আগে যে সাইরেন দেয় সে হবার পরেও তারা ওখানে ছিল। জল ছেড়ে দেওয়ার পরে 6 থেকে 7 জন জলে ভেসে মারা যায়। এই দেখছেন মাইথন ড্যাম, আর এই দেখছেন ব্যারেজের গেট। এই গেট থেকেই জল ছাড়া হয়। জুম করে আপনাদের বোঝানোর জন্য দেখানো হচ্ছে। ওই হচ্ছে মাইথন ড্যাম এবং তার মধ্যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন। আর এইটা দেখছেন এটা রাস্তা, মাইথন ড্যাম্পের উপরে যে রাস্তা আছে সেই রাস্তা। ওই দেখছেন গাড়ি চলছে, ছোট্ট একটি কিছু যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গাড়ি। ভালো করে জুম করে দেখানো হচ্ছে আপনাদেরকে। দেখুন ওই হচ্ছে মাইথন ড্যাম্পের গেট, যেখান থেকে জল ছাড়া হয়। আর এই রাস্তাটাই হচ্ছে সেই ফলসে যাওয়ার রাস্তা, কিন্তু রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কিছুদিন আগেই একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে ওখানে, যার জন্যে ওই ফলসের সামনে আর যেতে দেওয়া হয় না। আমরা ওঠার সময় কোনো সিঁড়ি গণনা করিনি, কারণ নিজেদেরই হাঁপ লেগে যাচ্ছিল। এখন নামার সময় আমরা গণনা করলাম, যেখানে মৃণাল দাঁড়িয়ে রয়েছে সেই স্পট পর্যন্ত 142টা সিঁড়ি, 142টা এই পর্যন্ত। এরপরে আবার আমরা নিচে নামবো, সেটা গুনে আপনাদের নিচে গিয়ে জানাচ্ছি। আমরা নামার সময় টোটাল যে সিঁড়ি গুনলাম তাতে দেখা যাচ্ছে 310টা সিঁড়ি আছে। 310টা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে, 310টা সিঁড়ি। এখন আমরা মাইথন পাওয়ার প্ল্যান্টের দিকে যাচ্ছি। এটা টাটা ও ডিভিসির জয়েন্ট ভেঞ্চার। এখানে 1050 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, যেটা টাটা ও ডিভিসির মধ্যে দুভাগে ভাগ হয়। এটাই ভারতবর্ষের প্রথম পাবলিক প্রাইভেট পাওয়ার প্রজেক্ট, মানে পিপিপি। পাওয়ার প্ল্যান্ট এটা পাওয়ার প্ল্যান্ট মাল খাচ্ছিল, মরে গেছে। লাস্ট কি বলতো, 4 চাকা নিয়ে একটা ঝর্ণার সামনে নেমে যায়। হ্যাঁ, আবার আমরা স্কুটি নিয়ে নেমেছিলাম। ওর মাকে বলেছি হাঁটতে হাঁটতে আসো, আমি আস্তে 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 স্কুটি নিয়ে গেছি। আমরা স্কুটি নিয়ে নেমেছিলাম। তারপরে কত সুন্দর জায়গা এটা, দেখ লেখাটাকে তুলে নিই। এটাই মাইথন পাওয়ার প্ল্যান্ট, রেস্ট্রিক্টেড এরিয়া, যার জন্য আমাদের ভেতরে ঢুকতে দেয়নি। আমরা বাইরে থেকেই আপনাদের প্ল্যান্টের চারপাশটা দেখাচ্ছি। ভেতরে যাওয়া বারণ, কারণ প্রোটেক্টেড এরিয়া। আমাদের মৃণালবাবু এসছেন ঘুরু ঘুরু করতে, বাইক নিয়ে রাইডিং করতে। আমরা এই মাইথনের থার্মাল পাওয়ার প্রজেক্টে আমরা এসেছি। থার্মাল পাওয়ার লেখা আছে। থার্মাল কি লেখা আছে? ও বলে দিই। এখন আমরা মাইথন ড্যাম্পের দিকে যাচ্ছি। মাইথন ড্যামটির উৎপত্তি হচ্ছে
মা কা স্থান, 700 বছরের পুরনো মা কল্যাণেশ্বরী মন্দিরের জন্য জায়গাটির নাম ছিল মা কা স্থান। সেই নামের সাদৃশ্য রেখে নাম রাখা হয়েছে মাইথান। এটি বরাকর নদীর ওপর অবস্থিত। দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি 1948 সালে ড্যামটি নির্মাণ করে। 65 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে ড্যামটি নির্মাণ হয়েছে। এই ড্যামটিতে একটি আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন রয়েছে। পুরো সাউথ এশিয়ার মধ্যে এটি একমাত্র আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন। এটিতে 60,000 কিলোমিটার বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা রাইডিংয়ে এসেছি। আপনারা যদি আসতে চান তাহলে আপনাদের হাওড়া থেকে আসতে হবে কুমারডুবি স্টেশন। ওখান থেকে 10 কিলোমিটার হচ্ছে মাইথান ড্যাম। হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড সকাল 6:15, হাওড়া থেকে শক্তিকুঞ্জ 1:10, কলকাতা স্টেশন থেকে জম্বু তাওয়াই 11:45। 4 ঘন্টার মতন সময় লাগে। আপনারা এসে এখানে দেখতে পাবেন। আমরা এখন মাইথান ড্যামে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা, কি অপরূপ দৃশ্য। এখানে অনেকগুলি হোটেল রয়েছে, থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ লজ রয়েছে, যেটা আপনারা অনলাইন বুক করে আসতে পারেন। খুবই কম টাকায় এখানে রুম পাওয়া যায়। এছাড়া রয়েছে আশা রিসর্ট। খাবার জন্যে আমাদের খুব ভালো লেগেছিল ঝন্টুদার হোটেল। এখানে একদমই ঘরোয়া খাবার দাবার পাওয়া যায়। এখন আমরা মাইথান ড্যামে এসে পৌঁছেছি। দেখুন মাইথান ড্যামের ভিউগুলো কত সুন্দর। টোটাল একটু পরেই সানসেট হবে, সেই সানসেটটাকেও আমরা ক্যাপচার করব। সঙ্গে থাকুন, আরও অনেক অফবিট জায়গা আপনাদেরকে দেখাবো। ওই দেখছেন ওই ঢিবির মধ্যে একটা রুম টাইপের, ওটা হচ্ছে মজুমদার নিবাস, যেটা আপনার ডিভিসি ভ্যালি কর্পোরেশন উল্টোডাঙ্গা থেকে বুক করতে হয়। আর ওপাশে হচ্ছে আপনাদের স্টেট গভর্নমেন্ট ইউথ, কী বলে ওটা, ইউথ হোস্টেল। এদিকে ঝাড়খণ্ড, আর কি ওদিকে বরাকর নদী। ওদিকটা তো দেখাসনি, ওদিকটা দেখা। চল বরাকর নদীটাকে দেখা। এদিকে হচ্ছে বরাকর নদী। মাইথান ড্যামের ভিউটা নেই ভালো করে। ওদিকে হচ্ছে মাইথান পাহাড়। ওই যে দ্বীপের মতন ঘর দেখছেন, ওটা মজুমদার নিবাস। ওটা ডিভিসির টুরিস্ট লজ, যেটাকে বুক করতে হয় অনলাইনে উল্টোডাঙ্গা থেকে। এখন এটা কিছুদিনের জন্য বন্ধ আছে, কাজ চলছে। ওদিকে মাইথান পাহাড়টা দেখো, পাহাড়টা পুরো নেই। এটা মাইথান পাহাড়। ঝাড়খণ্ড সানসেট হচ্ছে, কি সুন্দর সানসেট দেখুন। এখানে এলে তো আর যেতে ইচ্ছা করে না, কিন্তু এটা হচ্ছে ঝাড়খণ্ড সাইড, ওই দিকটা ঝাড়খণ্ড। মাইথান ড্যাম পেরোলেই চেকপোস্টের কাছেই ঝাড়খণ্ড। এই হচ্ছে আমাদের ঝন্টুদা। আমরা মাইথানে এলেই এনার হোটেলে খাওয়া দাওয়া করি। এনার চিলি চিকেন হচ্ছে খুব স্পেশাল, একদম স্পেশালিস্ট এখানকার ঝন্টুদার চিলি চিকেন। আর এই ওনার বৌদি মুখটা খোলান, মোবাইলটা ওনার হাতে। আর এই হচ্ছে আমাদের বৌদি, ওই বৌদিকে, এই হচ্ছে আমাদের বৌদি, এই ঝন্টুদার বউ। ঝন্টুদা বাড়াও। এনারা এখানে হোটেল নৈহাটি না তোমাদের? এনারা অ্যাকচুয়ালি নবদ্বীপের বাসিন্দা, কিন্তু বহুদিন ধরে এখানে আছেন, এখানে হোটেল করেছে। আপনারা এলে পরে এখানে খাওয়া দাওয়া করবেন, খুব চিপ অ্যান্ড বেস্ট।